আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকে তদবিরটি বিষয়বস্তু হচ্ছে জাকাত সহকারে রোগীর গায়ে আসরকৃত জিনকে হাজির করার আমল। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যেই আমল দেখবেন যে জাকাত সহকারে বর্ণনা করা হলো, ওই আমলটি 100% কার্যকারী। কারণ আপনি ওই দোয়ার যে হক আছে এবং যে জাকাত আছে, এই জাকাতটা আদায় করেই আপনি আমলের কাজে হাত দিয়েছেন। অতএব এই আমলটা আপনার 100% কার্যকরী। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, কথা না বাড়িয়ে আসুন আমরা আমলের দিকে চলে যাই। আমলটি আপনাকে করতে হবে চন্দ্র মাসের শুরুতে, প্রথম সপ্তাহে বুধবার দিবাগত রাত অথবা বৃহস্পতিবার দিবাগত রাতে এই আমলটি করতে হয়। আপনি আমলটি করবেন ঈশার নামাজ পর। নির্দিষ্ট একটি নিরিবিলি জায়গা নেবেন, স্থান। ওই স্থানে আপনাকে যাতে আমল করার সময় কেউ ডিস্টার্ব না করে। তো প্রথমত আপনি যে স্থানে আমলটি করবেন ওই স্থানে আপনি সুগন্ধিযুক্ত করে নেবেন। নিজে আতর ব্যবহার করবেন, আগরবাতি জ্বালাইবেন, ঘরটি যাতে সুগন্ধিযুক্ত হয় এরকম পরিবেশ বানাইবেন। এরপর আপনি জায়নামাজ বিছাইয়ে 2 রাকাত সালাতুল হাজত পড়বেন। তো মুনাজাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আপনি আমার এই আমলটি মানুষের খেদমতের জন্য কবুল করেন। এইভাবে আপনি দোয়া করে ওই নামাজের শুরুতেই পশ্চিমমুখী বসিয়ে দরুদে ইব্রাহিম পড়বেন 11 বার। এরপর আপনারা স্ক্রিনে দোয়াটি দেখতে পাচ্ছেন, আমি দোয়াটি আপনাদেরকে পড়ে শোনাতেছি। দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আজামতু আলাইকুম ইয়া মাআশাল জিনি ওয়াল ইনস, রপ্তন রপ্তন, মাহলান মাহলান, নাসরন নাসরন, মাহশারান মাহশারান, বিহাকি সুলাইমান পয়গম্বর বিন দাউদ আলাইহিসসালাম, হাদির শও হাদির শও হাদির শও। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি বাংলাও এই দোয়াটি দিয়ে দেব, আপনারা দেখে মুখস্থ করে নিয়ে আমল করতে পারেন। একনিষ্ঠভাবে আপনারা আমলটি 1100 বার পাঠ করবেন। আমল শেষে 11 বার আপনারা দরুদে ইব্রাহিম পড়বেন। আমলটি করার সময় আপনাকে মাছ, গোস্ত, ডিম এইসব খাওয়া যাবে না। আমলটি আপনাকে 7 দিন করতে হবে। আপনার যখন সম্পূর্ণ আমলটি 7 দিন হয়ে গেল, আপনি এই আমলের আমিল হয়ে গেলেন। আপনি জিন হাজিরের কাজে এই আমলটি ব্যবহার করবেন, দেখবেন যে 100% কার্যকারী। যে রোগীর গায়ে যে আসরকৃত জিন আছে, ওই রোগীর গায়ে আপনি এই দোয়াটি 11 বার পরে 11টি দম দিবেন, দেখবেন যে ইনশাআল্লাহ যে কোথাও থাকুক না কেন জিন, ও এই আমলের বরকতে সে আসে হাজির হবে। এর পাশাপাশি আপনি চালানি যে কোরআনের আয়াতগুলো আছে, এই আয়াতগুলোও পাঠ করবেন। তো ইনশাআল্লাহ আসরকৃত জিন রোগীর শরীরে হাজির হয়ে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যেদিন আপনার আমলটি শেষ হবে ওই দিন আপনি ছোট বাচ্চাদেরকে মিষ্টি বিলাতন করবেন। বিশেষ করে 8 থেকে 10 বছরের নিচের বাচ্চাদেরকে আপনি মিষ্টি খাওয়াইবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি ভিডিওর ভেতরে বাড়তি কোনো কথা বলি না, কারণ আমি বাড়তি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। তো আমার প্রত্যেকটি কথায় তথ্যবহুল, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। পরবর্তীতে অন্য কোনো আমলে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারা কী ধরনের আমল পেতে চান কমেন্ট করে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।